গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আলু পোস্ত। আমি আলু পোস্তর আলুগুলোকে আগে ছাড়িয়ে নিই, তারপরে পরের প্রসেসে শুরু করছি। আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিই, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এরপর আলুগুলো ঘুগনির আলু যেমন কাটে না, সেই সাইজের হিসেবে কাটবো, যাতে সে ফ্রাই করতে করতে সেদ্ধ হয়ে যাবে। আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, যে তোমরা এই ছালগুলোকে ফেলে দেবে না কোথাও কোনো ডাস্টবিনে। এগুলো কোনো একটা ক্যারি ব্যাগে নিয়ে আশেপাশে কেউ যদি গরু পোষে তাদেরকে দিয়ে দেবে, তাদের অঙ্গে এটা চলে যাবে। তাহলে কী হবে, এতে তোমরা আশীর্বাদও পাবে, নষ্টও হবে না, অথচ খেয়ে হবে। ঠিক আছে, আলুগুলো আমি কেটে নিচ্ছি। এমনি ঘুগনি আলু কাটার মতো আলুগুলো কেটে নিতে হবে। এতে কী হবে, তাড়াতাড়ি ফ্রাই হয়ে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি। আমার আলু কাটা এখন একটু হয়নি, এখনও আছে বাকি। কিন্তু তার আগে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এদের কড়াইটা হিট হতে হতেই, তেলটা গরম হতে হতেই আমার মোটামুটি আলু কাটাটা রেডি হয়ে যাবে। তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। কড়াই হিট হয়ে এসছে, এতে তেল দিয়ে দিচ্ছি আমি। আর ওদের আমার আলু কাটাটাও রেডি হয়েছে। পরিমাণ মতো তেল দিই, 25 গ্রামের মতো দিয়ে দিলাম। এবার তেলটা হতে হতে আমি আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। যে জলে ডুবানো আছে এগুলোকে আমি তুলে ছেঁকে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আমার। এবার কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কেটেছি, ছোটো ছোটো ঘুগনি দিয়ে দেবো। এবার একটু ফ্রাই হতে দেবো। ফ্রাই হয়ে গেলে বা তারপরে পদ্ধতিতে যাবো। ঢেকে দিচ্ছি, একবার ঘেটে রেখে দেবো। ঢাকনাটা সরিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আঁচটা সিমে থাকবে, তাতে কী হবে, একটু সময় নেবে, কিন্তু সেদ্ধ হবে। আর আমার ওই বাকি অনেক কাজ আছে, সেগুলোও সারা হবে। হলুদ দিয়ে এবার আবার নেড়ে দিই, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়েছি। আলু পোস্তর জন্য আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কা ব্যবহার করছি না, এটা কাঁচা লঙ্কা ব্যবহার করলে টেস্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে 1 কেজি আলু নিয়েছি, তা 25-এর মতো পোস্ত নিয়েছি, আর 50-এর মতো ভাঙা কাজু নিয়েছি। তো এই তিনটেকে আমরা মিক্সিতে গুঁড়িয়ে ফেলবো, আর আলুটাকে স্লাইস কেটে নেবো। আসছি পরের পদ্ধতিতে। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। লঙ্কা আর পোস্ত আর কাজু তিনটেকে মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে গ্রাইন্ডিং করে তাহলে দিয়ে দিলাম। যেহেতু তিনটেই শুকনো জিনিস অ্যাড করা আছে, কাজু পোস্ত আর লঙ্কা, ওই জন্য জল না দিয়ে একটা টমেটো দিয়ে দিলে আরও সুন্দর লাগবে এবং কালারফুল হবে। আমার গ্রাইন্ডিং রেডি হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হালকা লাল আভাসি রঙ এসছে। আচ্ছা, এবার আলুটাকে দেখে নিই। ঢাকনা সরিয়ে মোটামুটি 70% সেদ্ধ হয়ে এসছে। আমি এই জন্য এটাকে ফ্রাই করে পোস্তটা বানাচ্ছি, যাতে এটা একটু টেস্টি হয়। আর দ্বিতীয়ভাবে বানানো যায়, সেটা হচ্ছে সেদ্ধ করে। যদি আমি আলুটা সেদ্ধ করে বানাতাম তাওতেও টেস্টি হতো, কিন্তু এটা তার চেয়ে একটু বেটার হয়। ওই জন্যই এই প্রসেসে বানাচ্ছি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছি, যাতে পোস্তটা যেহেতু একটু ফ্রাই করবো, তো তখন জলটা কাজে লেগে যাবে। এবং আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আসছি পরের প্রসেসে। তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা হিট হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করব। ফ্রাই করার পর আমাদের যে বেটে রাখা পোস্তটাকে একটু হালকা ফ্রাই করে তারপর এটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার পোস্ত। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা সিরিপ ভালো করে একটু ফ্রাই হয়। যেহেতু পোস্ত অল্পতেই ফ্রাই হয়ে যাবে, তাহলে আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। গরম হয়ে গেছে। এবার আমি
কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। এবার ভাজা হতে থাক। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, মানে পেঁয়াজ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তার সাথে সাথে একটু আস্তে হোক, আমি এধারে বাকি কাজগুলো সেরে নিই। তোমরা দেখছো নিশ্চয়ই আমি একসঙ্গে দুটো কাজ করছি, এধারেও কাজ হচ্ছে আমার, এধারে ফল কাটা হচ্ছে। ঠিক আছে, তো এই প্রসেসে রান্না করলে একসঙ্গে দু তিনটে কাজও করা যাবে। আর আরেকবার বলি, এই যে এই ছালগুলো তোমরা কেউ ফেলে দিও না। তোমাদের ঘরের মধ্যে যদি থাকে ফল টল খাও, তো এই ছালগুলো অন্তত ওই ছালগুলোর সাথে অ্যাড করে গোমাতার কাছে পাঠিয়ে দেবে, ওই গোমাতা খেলে ভালো হবে। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা ঢেলে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটু নাড়তে থাকবো। মিনিট 5 এটাকে নাড়লে ওর থেকে পোস্ত থেকে তেল ছেড়ে দেবে। কিন্তু তেল ছাড়ার আগে, মানে ধরো এখন একটুখানি হলুদ মিক্স করে দেবো। দেখো তোমরা কত সুন্দর কালার কম্বিনেশন হচ্ছে। হলুদ দিয়ে দিয়েছি অল্প একটু। এবার 5 মিনিটের মতো যদি এটাকে রাখা যায়, ওতেই পোস্তটা কমপ্লিটলি ফ্রাই হয়ে যাবে এবং পোস্ত থেকে তেল ছেড়ে দেবে। তারপরে আমরা আলুটা দিয়ে দেবো। তাহলে আমাদের মোটামুটি আলু পোস্ত খুব সুন্দর হবে। তোমরা পারলে বাড়িতে এটা ট্রাই করবে। কিন্তু পোস্তর মূল অংশটাই আমি দিইনি, কারণ নুন দিতে ভুলে গেছিলাম, এই যে নুন দিয়ে ফেলছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো লাস্টে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর লাল ঝকঝকে লাগছে, কালার খুব কম্বিনেশন ঠিক আছে। এবার পোস্ত রেডি হয়ে আছে, তেল ছেড়ে দিয়েছি যেহেতু। এবার আলুটাকে দিয়ে দেবো, তাহলে আমার আলু পোস্ত হয়ে যাবে। এই পদ্ধতিতে বাড়িতে খুব সুন্দরভাবে এটা তৈরি করার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে। ফাইনালি আমার আলু পোস্ত রেডি। এবার এটাকে সার্ভ করলেই হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে নেব।